वेणुकनन्तमरविन्ददलायताक्ष्मन् बर्हावतं समसिताम्बुदसुन्दराङ्गं कन्दर्पकोटिकमनीयविशेषशोभं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। आलोलचन्द्रकलशदवनमाल्यवंशी रत्नाद्गणं पणयकेलिकलाविलासं श्यामं त्रिभङ्गललितं नियतप्रकाशं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। तो आज के আমরা 1285তম এই ভাগবত রসমাধুরী সেমিনারে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে ষষ্ঠ স্কন্ধ নবম অধ্যায় ৪৪তম শ্লোক ৪০ থেকে আমরা পাঠ করব। সর্বপ্রথমে গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনায় তার চরণে প্রণাম জানাই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। 40 শ্লোক। ত্রিভুবনাত্ম ভবন ত্রিবিক্রম ত্রিনয়ন ত্রিলোক মনোহরানুভাব তবৈব বিভূতয় দিতি যদনুজাদয়শ্চাপি তেষামুপক্রম সময়োয়মিতি সাত্মমায়য়া সুরণমৃগমিশ্রিত জলচরাকৃতিভিঃ যথা পরার্ধম দণ্ডম দন্তধরম দদর্থ এব মেনমপি ভবঞ্চচৈয় তাষ্ট্রমুত যদি মন্নসে। ত্রিভুবনাত্ম ভবন ত্রিবিক্রম ত্রিনয়ন ত্রিলোক মনোহরানুভাব তবৈব বিভূতয় দিতি যদনুজাদয়শ্চাপি তেষামুপক্রম সময়োয়মিতি সাত্মমায়য়া সুরনমৃগমিশ্রিত জলচরাকৃতিভিঃ যথা পরার্ধম দণ্ডম দন্তধরং দদর্থং এব মেনমপি ভববঞ্চহি
তাষ্ট্রমুত যদি মন্যসে। দেবতারা বলছেন, হে ভগবান, হে ত্রিভুবন স্বরূপ, ত্রিভুবনের জনক, হে বামন রূপধারী ত্রিবিক্রম, হে নৃসিংহদেব রূপী ত্রিনয়ন, হে ত্রিলোক মনোহর, মনুষ্য দৈত্য দানব সকলেই আপনার শক্তির প্রকাশ। হে পরম শক্তিমান, অসুরেরা যখন অনন্ত শক্তিশালী হয়ে ওঠে তখন তাদের দণ্ডদান করার জন্য আপনি বিভিন্ন রূপে সর্বদা অবতরণ করেন। আপনি বামনদেব, রামচন্দ্র, কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছে। আপনি কখনো কখনো বরাহাদি পশু রূপে আবির্ভূত হন, কখনো নৃসিংহদেব এবং হয়গ্রীব এই মিশ্র রূপে মিশ্র রূপে মানে নরসিংহদেব নর এবং পশু, হয়গ্রীব তাই নর এবং পশু মিশ্র রূপে আবির্ভূত হন, কখনো মৎস্য, কূর্ম আদি জল রূপে আবির্ভূত হন। এইভাবে বিভিন্ন রূপ ধারণ করে আপনি সর্বদা অসুর দানবদের দণ্ড দান করেন। আমরা তাই আপনার কাছে প্রার্থনা করছি, আপনি পুনরায় এখন আবির্ভূত হন। যদি উপযুক্ত মনে করেন তাহলে এই বৃত্রাসুরকে সংহার করেন। এবং ভাগবতমে সুত গোস্বামী বলেছেন, এতে চাংস কলা পুংস কৃষ্ণস্ত ভগবান ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃঢ়য়ন্তী যুগে যুগে। যে ভগবান এই জগতে অবতীর্ণ হন ইন্দ্রের শত্রু, ইন্দ্র ওরি, ইন্দ্রের শত্রুকে বধ করার জন্য। ইন্দ্রারি ব্যাকুলম লোক, ইন্দ্রের ওরি শত্রুকে। তো এখানে সেটারই আলোচনা হচ্ছে যে ভগবান আপনি এর আগেও আপনি অবতীর্ণ হয়ে আমাদের অসুরের হাত থেকে আপনি আমাদেরকে সুরক্ষা দিয়েছেন। তো এখনো আমরা আপনাকে প্রার্থনা করছি, প্লিজ আপনি আবির্ভূত হয়ে বৃত্রাসুরকে বধ করে আমাদেরকে সুরক্ষা দিন, আমাদেরকে সুরক্ষার নিশ্চিতকরণ করুন। তো এটাই ছিল দেবতাদের প্রার্থনা। এবং দেবতাদের কার্য সাধনের জন্য ভগবান যুগে যুগে কি রূপে অবতীর্ণ হয়েছেন তার একটা লিস্ট দিয়েছে। যখন ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হলেন, ভগবান রামচন্দ্র তিনি চতুর্ধা মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। আর লক্ষ্মীরও 4 বোন এসেছিলেন, তারাও লক্ষ্মীর 4 অংশ। সীতা, তারপরে লক্ষণের স্ত্রী উর্মিলা, শ্রুতকীর্তি, মান্ডবী, তারাও 4 বোন। তারপরে ভগবান তিনি যখন তার বিবাহ হলো সীতা দেবীর সঙ্গে এবং তিনি তার রাজ্য অভিষেকের ঘোষণাও হয়ে গেছে। ভগবান রামচন্দ্রের চরিত্র, ভগবান রামচন্দ্রের ব্যবহার, প্রজারা খুব খুশি ছিলেন। প্রজারা অপেক্ষা করছিলেন ভগবান রামচন্দ্র কবে রাজা হবে আর মা সীতাকে সেই রাজ সিংহাসনের পাশে রাজমহিষী রূপে দর্শন করবেন। প্রজাদের খুব উল্লাস ছিল, সবাই কানাফুসা করছেন, রাম কবে রাজা হবে গো, বলো না। সবাই আমরা গিয়ে বলি রামকে রাজা হতে। আর এই কানাফুসি কথা আমাদের দশরথ মহারাজের কান পর্যন্ত পৌঁছালো। আর দশরথ মহারাজ ফিক্সড করলেন, ঠিক আছে, আগামী সপ্তাহের এত তারিখে রামের রাজ্য অভিষেক করে রাজমোটক দান করে আমি বানপ্রস্থ অবলম্বন করব।
রাজ্যে খুব খুশি, রাজমাতা, হ্যাঁ, আমার হতে যাচ্ছেন কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। কৈকেয়ী তো ভীষণ খুশি, কেন কৈকেয়ী পুত্র ভরত, ভরত তার নিজের ছেলে ছিল, কিন্তু রামকে খুব ভালোবাসত, প্রাণের চেয়েও ভালোবাসত, তাই কৈকেয়ীর ভীষণ খুশি। এদিকে দেবতারা চিন্তা করছেন, আরে প্রভু এসেছিলেন অসুর বিনাশের জন্য, উনি তো রাজা হয়ে সিংহাসনে বসে যাচ্ছেন, তাহলে আমাদের কাজটা তো হবে না, না প্রভুকে রাজা করতে দেওয়া যাবে না। তারা তখন অলক্ষ্যে ভগবান রামচন্দ্রের কাছে এসে মিশলেন, নিবেদন করলেন, প্রভু আপনি কথা দিয়েছেন ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে, দেবতাদের শত্রুকে বধ করার জন্য যুগে যুগে আসে। এখন আপনার অবতরণ হয়েছে রাবণকে বধ করার জন্য। রাবণের দৌরাত্রে আমরা এখন স্বর্গ ছাড়া, তো স্বর্গ উদ্ধার করবেন রাবণ থেকে, রাবণ বধ হবে, আপনি যদি রাজা হয়ে বসে যান তাহলে এই কাজগুলো কে করবে? বলছে তোমরা কি চাইছো? না আপনি রাজা হবেন না, সেটাই আমরা চাইছি। বলছে ঠিক আছে, দেবতাদের সঙ্গে মিটিং করে বলে দিলেন দেবতাদের, ঠিক আছে আমি রাজা হব না। কিন্তু এদিকে তো রাজ্য অভিষেক তো ঘোষণা হয়ে গেছে। তখন ভগবান কৈকেয়ী, তিন মাতার ভিতরে নিজের মা তো আছেই, কৈকেয়ী খুব ভালোবাসত রামকে, কৈকেয়ীকে ডেকেছেন ভগবান নিভৃতে, বলছে মা একটা কথা বলবো, তুমি রাখবে? বলছে কি কথা বলবে? তুমি যা বলবে আমি রাখবো। বলে আমার জন্য তোমাকে একটু ত্যাগ স্বীকার করতে হবে। বলে কি ত্যাগ স্বীকার করতে হবে? তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো। বলছে আমি জীবন চাইছি না, তার থেকে আরো কঠিন জিনিস চাইছি। বলে কি চাইছিস বল? বলে তোমাকে একটা বদনামের ভাগিদার নিতে হবে। বলছে মানে? মানে আমি রাজা হতে চাইছি না, তা তোমাকে দিয়ে এই কাজটা করাবো। তুমি বাবার কাছে বায়না ধরো, তোমাকে না বাবা দুটো বর দিতে চেয়েছিলেন স্বর্গ রাজ্যে, যখন তুমি গেছিলে বাবার সঙ্গে দেবতার হয়ে যুদ্ধ করতে, মনে পড়ছে? বলছে হ্যাঁ। তুমি দুটো বর চাও বাবার কাছে। বলছে কি বর চাইবো? তুমি কেন রাজা হবে না? বলছে আমার অনেক কাজ আছে, আমি যে জন্য এসে সেই কাজ করতে গেলে আমি রাজা হলে হবে না, আমি বনবাসে যাব। তো এদিকে কৈকেয়ী তো অবাক হয়ে গেছে, বলছে কেন এরকম হঠাৎ রাতারাতি সবকিছু চেঞ্জ হয়ে গেল? বলছে না আমি চাইছি, তো আমি যেটা চাইছি তুমি সেটা কর। আর কৈকেয়ী তো একদম, রাম তুমি যা বলবে আমি তা করতে রাজি, প্রাণ চাইলেও আমি দিয়ে দেবো, তোমাকে আমি ভালোবাসি। রাম বলে না, প্রাণের থেকেও একটু কঠিন দায়িত্ব তোমাকে নিতে হবে। তো বাবার কাছে দুটো বর চাইবে। প্রথম বর চাইবে ভরতকে রাজা করতে হবে। বলছে না 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 না, আমি এইটা আমি করতে পারবো না, আমি করতে পারবো। বলছে মা তুমি বললে না আমি যা চাইবে তুমি করবে, করো, আমার কাজগুলো হয়ে যাক, আমার অনেক কাজ আছে। আর দ্বিতীয় বর রামের 14 বছর বনবাস, এই রামই শিখিয়েছিলেন, এমনি এটা প্রকাশ্যে আনা হয় না। রাম নাহলে ভগবানকে কে বনবাসে পাঠাবে, কার সাধ্য আছে? সব লীলার মধ্যে দেখুন ভগবানের ইচ্ছা ছাড়া কৈকেয়ীকে রাম বলে দিলেন এই কাজের জন্য তোমাকে সারা জীবন বদনামের বোঝা মাথায় নিয়ে বইতে হবে। দেখুন সারা দুনিয়ার লোক কৈকেয়ীকে বদনাম করে, কৈকেয়ীর জন্য পুরো রাত অভিষেকের যে ফেস্টিভ্যালটা পুরো ভেস্তে গেল। তো
কইকেয়ীকে অনেক করে বুঝিয়েছেন ভগবান রামচন্দ্র, এই 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 কাজের জন্য তোমার রোল অনেক বেশি। তারপরে এটা তো হয়ে গেল। দেবতারা চিন্তা করলেন যে কি করে রাজ দরবারের এই এত বড় ফেস্টিভ্যাল এটাকে উল্টে দেওয়া যায়। তখন তারা চিন্তা করেন যে এমন কে আছে অযোধ্যাতে যে তার মাথাটা গুলিয়ে দেওয়া হবে, উল্টো চিন্তা, উল্টো ব্যাখ্যা, উল্টো কথায় যেন বলে। তখন দেবতারা আরেকজন বলছেন, দেখো অযোধ্যা হচ্ছে ভগবান রামচন্দ্রের নিজের ধাম, যারা অযোধ্যাবাসীর লোক তাদের চেতনাকে বিক্ষিপ্ত করা মুশকিল আছে, কিন্তু অযোধ্যাবাসী নয়, অযোধ্যাতে এসে আছে, দূর থেকে আসে, পরদেশী হয়ে অযোধ্যাতে আসে, এরকম কোনো লোক আছে কিনা। খুঁজে পাওয়া গেল মন্থরা। মন্থরা তো বাইরে থেকে এসছে, কইকেয়ীর যখন বিয়ে হয় তখন থেকে কইকেয়ীর দাসী হিসাবে এসছে, তো তার মাথাটাকে গুলিয়ে দাও। তাই মন্থরার মাথাটা গুলিয়ে গেল। মন্থরা তখন কইকেয়ীকে প্রভাবিত করলে, আর তারপরে ভগবান রামচন্দ্র তিনি তার বনবাস হয়ে গেল, তারপরে সীতা চুরি হলো, রাবণ বধ হলো। সেইখানে সেই কথাই দেবতারা বলছে, আপনি আগে রাম রূপে এসছেন, বামন রূপে এসছেন। যখন বলি মহারাজ পুরো স্বর্গলোক দখল করে নিয়েছিল, তখন দেবতাদের মাতা অদিতি তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, আমার পুত্রদের স্বর্গ রাজ্য ফিরিয়ে দাও। এবং তার প্রার্থনাতে ভগবান বামন দেব রূপে এসে বলিকে ছলনা করে স্বর্গরাজ্য দেবতাদের হাতে ফিরিয়ে দিয়েছিলেন। রামচন্দ্র কৃষ্ণ রূপে, তারপরে বরাহ রূপে, ভগবানের প্রত্যেকটি অবতার, নরসিংহদেব, হিরণ্যকশিপুও ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে স্বর্গরাজ্য থেকে দেবতাদেরকে বিতাড়িত করেছিল। আমাদের কথাই বলে গ্রামে, ইন্দ্রকে ঘোড়ার ঘাস কাটাতে কাজে লাগিয়েছে। নারদ মুনি বিনা যন্ত্রে ভগবান হরির নাম কীর্তন বাদ দিয়ে অসুররাজ হিরণ্যকশিপু কি জয়, অসুররাজ। এইসব স্বর্গরাজ্য থেকে বিতাড়িত। তখন অদিতি মাতার প্রার্থনায় বামন রূপে এসে কিভাবে বলি মহারাজের কাছে ছলনা করে রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন দেবতাদের, এসব দেবতাদের সব মনে আছে। আপনি বামন রূপে এসে আমাদের হেল্প করেছেন, রামচন্দ্র রূপে এসে আমাদের হেল্প করেছেন, কৃষ্ণ রূপে এসেছেন, বরাহ রূপে এসেছেন, কুর্ম রূপটা কখন এসেছিল? যখন দেবতা অসুর বড় ধরনের একটা ফাইটিং চলছিল, ভগবান তিনি বললেন দেবতাদের যে এখন রজগুণের প্রকোপ বেশি চলছে, এই সময় কাল খুব খারাপ, তোমরা যুদ্ধে জয় লাভ করবে না, এখন যা জয় হবে অসুরদের দিকে যাবে, তোমরা যুদ্ধ করতে যেও না, তোমরা সন্ধি করো। সন্ধি বলে কিরকম না, অহিনকুল সন্ধি। অহি মানে সাপ, নকুল মানে ইঁদুর। সাপটা এখন জড়িয়ে গেছে শিকারির জালে, ইঁদুরকে বলছে তুমি জালটা কেটে আমাকে বের করে দাও, তুমিও সুরক্ষিত থাকে, আমি সুরক্ষিত। তাই দেবতা অসুর মিলে তোমরা সমুদ্র মন্থন করো,
আমি সবাইকে প্রতারণা করে তোমাদের অমৃত পান করাবো, তোমরা ধীরে ধীরে জিতে যাবে। এ ভগবান নিজে সমুদ্র মন্থন এবং অসুর দৈত্যকে সঙ্গে সন্ধি করার জন্য পরামর্শ দিয়েছিলেন। এসব দেবতাদের মনে আছে, আপনি কুর মারবে। তো তখন দুটো সন্ধি হলো যে আমরা সমুদ্র মন্থন করব, দুই পক্ষ মিলে। মন্দার পর্বত নিয়ে আসা হলো, ক্ষীর সমুদ্রে ফেলা হলো, বাসুকী নাগের শরীর নিয়ে সেই মন্দার পর্বতকে রশ্মি দিয়ে বেঁধে দুই পক্ষ তারা টানতে শুরু করলেন। ঘর্ষণে ঘর্ষণে সমুদ্র মন্থন হল। কিন্তু পাথরটা এত ভারী ছিল, জলে ডুবে যাচ্ছিল। পাথর না থাকলে মন্থন হবে কি? তখন ভগবান কূর্ম রূপ ধারণ করে সেই মন্দার পর্বতকে পৃষ্ঠে ধারণ করলেন, আর সেই পাথরকে অসুর পক্ষ দেবতা পক্ষ তারা মন্থন করতে শুরু করলেন। কোন কোন আচার্য বা কথাকার বলেছেন আসলে এটা দেবতাদের কাজ ছিল না, ভগবানের একটু পিঠ চুলকাচ্ছিল। গৃহস্থ কোন প্রভুর যদি পিঠ চুলকায়, স্ত্রীকে বলবে একটু চিরুনি দিয়ে পিঠটা একটু আঁচড়ে দাও না। সন্ন্যাসী ব্রহ্মচারীদের তো স্ত্রী নেই, তাদের পিঠ চুলকালে দেওয়ালে গিয়ে পিঠ ঘষে। আর ভগবানের পিঠ চুলকাচ্ছে। সমস্ত দেবতা সমস্ত অসুর নিয়ে এসছে, আর বিশাল মন্দার পর্বত নিয়ে বলছে এই পাথর দিয়ে ঘষো আমার পিঠে। আর শাস্ত্রে লেখা আছে ভাগবত, এই যে ঘষাটা মানে পিঠ চুলকানোটা কূর্ম অবতারের এত পছন্দ হয়েছিল, চোখ বন্ধ করে কূর্ম অবতার ঘুমিয়ে গেছে। তো সেই কূর্ম রূপে আবির্ভূত হয়েছিলেন। সুতরাং এখন প্লিজ আবির্ভূত হয়ে আমাদেরকে রক্ষা করুন। अस्माकं तावकानां तत तत नतानां हरे तव चरण नीलजुगलब्ध्या नानुबद्ध हृदय निगड़ाणं सलिंग विवरणात्म सात कृतनाम नुकंपानुरंजी तवि सदरु चिर शिरस्मितावलोकेन विगलित मधुर मुखरसामृत कलया चांता स्थापन स्ताप मनघार्षसि समयितुम अस्माकं तावकानां तत तत नतानां हरे तव चरण नीलजुगलब्ध्या नानुबद्ध हृदय निगड़ाणं सलिंग विवरणात्म सात कितानाम अनुकंपानुरंजी तवि सदरु चिरश्री स्मितावलोकेन विगलत मधुर मुखरासामृत कलया चांत स्थापन स्ताप मनघार्हसि समयितुम। अनुवाद, हे परम रक्षक, हे पितामह, हे परम पवित्र भगवान। पितामह केन না? আমাদের জন্ম হয়েছে ব্রহ্মা থেকে, ব্রহ্মার জন্ম হয়েছে ভগবান থেকে। তাহলে ব্রহ্মা যদি পিতা হয়, ভগবান হবে পিতামহ। আর আমাদের হবে প প্র 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 পিতামহ, কয়েক পিঢ়ি পিঢ়ি। হে পরম পবিত্র ভগবান, আমরা সকলে আপনার সেই পাদ পদ্মের শরণাগত আত্মা। আপনার চরণারবিন্দ যুগলের ধ্যানে আমাদের চিত্ত প্রেম রূপ শৃঙ্খলের দ্বারা শৃঙ্খলিত। আপনি কৃপাপূর্বক অবতার রূপে নিজেকে প্রকাশিত করুন। আমাদের আপনার নিত্য দাস এবং ভক্ত বলে গ্রহণ করে আমাদের প্রতি প্রসন্ন হয়ে আমাদেরকে অনুকম্পা প্রদর্শন করুন। আপনার প্রেমপূর্ব দৃষ্টিপাতের দ্বারা, শীতল করুণা ঘন হাসির দ্বারা, আপনার সুন্দর মুখ থেকে নিঃসৃত অমৃত মধুর বাণীর দ্বারা আমাদের বিত্র ভয়জনিত হৃদয়ের সমস্ত বেদনা প্রশমিত করুন।
যা চাওয়া পাওয়া ভগবানের কাছে গিয়ে করুন। অকাম সর্বকাম মোক্ষু কাম উদারতি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অনেক লোক বলে ভগবানের কাছে কোনো চাইতে নেই, তা কার কাছে চাইবেন? একজন নিজের লোকের কাছে চাইবেন, আপনার ভালো মন্দ সাহায্য, সুখ দুঃখের শেয়ার। ভগবান দাঁড়িয়ে আছেন মন্দিরে, দেখেন। আমাদের অফিসাররা, সরকারি অফিসাররা আমাদের কিছু আবেদন না শুনে অফিস থেকে পালিয়ে যান। আমার ইলেকট্রিক লাগবে, আমার জলের লাইন লাগবে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন নেন, অথবা অ্যাপ্লিকেশন নিয়ে কত ফাইল জমা হয়েছিল নবান্নতে, কাজ হয়নি, করছি করব। কিন্তু ভগবান একদম তার অফিস টাইমে দাঁড়িয়ে আছেন। আপনার যা বলার দরকার, যা জানার দরকার, যা নেওয়ার দরকার, সব ওনার কাছে গিয়ে বলুন। সকাল 4:30 বাজলে ওনার অফিস খুলে যাবে, আধ ঘন্টা। যার যা অ্যাপ্লিকেশন, কেউ কান্না করছেন, কেউ হাসছেন, কেউ রিপোর্ট দিচ্ছেন, প্রভু আপনার কৃপায় এই হয়েছে, আপনার কৃপায় আমি ছেলে পেয়েছি, আপনার কৃপায় আমার রোগ ব্যাধিটা ভালো হয়ে গেছে, আপনার কৃপায় আমি কেসে জিতে গেছি। আবার কেউ চাইছে, প্রভু আপনি কৃপা করে আমাকে হেল্প করুন, আমি এই যাত্রাতে যেন আমি উদ্ধার পেয়ে যাই। সবার অ্যাপ্লিকেশন একদম কাঁটায় 4টা 4:30 খুলবে, 5টা পর্যন্ত অফিস খোলা থাকে। তারপরে আবার সকাল 7টা থেকে অফিসে বসে যাবেন, একদম সেজে গুজে সিঙ্গার আরতি করে তিনি বসবেন। তোমার যা যা বলার আছে, যা যা শেখার আছে, যা যা নেওয়ার আছে, তুমি অ্যাপ্লিকেশন করো। একদম 7টা থেকে টানা 1টা, তারপরে আবার 4টা থেকে রাত্রি 8টা 8:30, একদম অফিস খুলে বসে। তাই এখানে দেবতারাও চাইছেন, হে প্রভু আপনি আমাদেরকে, আপনি হচ্ছেন আমাদের পিতামহ, রক্ষক, পালক, আপনি সবকিছু, আমরা আপনার নিত্য দাস, প্লিজ আমাদের প্রতি করুণা প্রদর্শন করুন। করুণা করে এই বৃত্রাসুর যে আমাদেরকে গ্রাস করতে এসে তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন। ভগবানের কাছে চাইবেন যা খুশি। কর্দমণি তো বিয়ে করবেন মেয়ে চেয়ে বসলেন, এই ভাগবতমে লেখা আছে। 10,000 বছর তপস্যা করেছেন, তারপরে তার তপস্যা সন্তুষ্ট হয়ে ভগবান তার কুটিরে এসে গেছেন। একদম জঙ্গলে সরস্বতী নদীর তীরে কুটির ছিল, পৌঁছে গেলেন ভগবান। তাকে খুব প্রশংসা করলেন যে এত গভীর তপস্যা তুমি করেছ, দ্বিতীয় ব্যক্তি কেউ করতে পারেনি, কেউ করছে না, কেউ করতেও পারবে না। তুমি কিছু বর চাও। হেসে হেসে বলেন, প্রভু আমার খুব বিয়ে করার ইচ্ছা হয়েছে, তো আমার স্বভাব সম্পন্ন, আমার বচনে যেন বিঘ্ন না হয়, এইরকম একটা সুন্দরী ভক্তিমতী মেয়ে আমাকে ঠিক করে দিন। ভগবান শুনে তো খিল খিল করে হাসছে। শুধু হাসছে না, হাসতে হাসতে আনন্দে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। কি বলছো তুমি, দারুণ বলেছ। আর তোমার মনোবাসনা পূর্ণ করে, বা তোমার মনোবাসনা আগে থেকে জানতে পেরে আমি আগে থেকে মেয়ে ঠিক করে রেখেছি। কর্দমণি তো বিয়ের জন্য মেয়ে চেয়ে বসলেন, কেন তখনকার দিনে সারা ব্রহ্মাণ্ডে মাত্র 3টে মেয়ে ছিল। তার বিয়ে করার ইচ্ছা হয়েছে, কোথায় খুঁজতে যাবে, ভগবানকে কাজে লাগিয়েছে। আপনি অন্তর্যামী, আপনি জানেন আমার কপালে কি লেখা আছে, কোন মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে আপনি জানেন, আপনি দয়া করে ব্যবস্থা করে দিন, মেয়েকে নিয়ে আসুন, আমি এখানে ভজনা করব। তো তারটাও ভগবান স্বীকার করেছেন এবং তাকে আশীর্বাদ করেছেন, এবং জীবনের শেষে তাকে ভগবত ধামে নিয়ে গেছে। আমরা তো বলে বেশি ভগবানের কাছে কিছু চাইতে নেই, সব চাইবেন। ভগবানের কাছে না চাইলে কার কাছে চাইবো? কেই বা দিতে পারবে বলেন? সবার ক্ষমতা লিমিট, সবার দান দেওয়ার স্বভাবটা লিমিট, কিন্তু ভগবান হচ্ছেন অনন্ত, তার অনন্ত গুণা কৃপা, অনন্ত গুণা শক্তি, অনন্ত ভান্ডার রয়েছে, আপনি যা চাইবেন দেবেন।
তবে শুদ্ধ ভক্তকে একটু চেক করে দেন যেটা তার জীবনে বাধা না হয় সেরকম। অত ভগবস্তবাস্মভি রখিল জগৎ উৎপত্তি স্থিতি প্রলয় নিমিত্তায় মান দিব্য মায়া বিনোদস্য সকল জীবনী কায়া নামন্ত হৃদয়েষু বহিরপি চ ব্রহ্ম প্রত্যাগাত্ম স্বরূপেণ প্রধান রূপেণ চ যথা দেশ কাল দেহাবস্থান বিশেষম তদুপাদন প্রলম্ভকতয়ানুভবত সর্বপ্রত্যয় সাক্ষিণ আকাশ সশরীরস্য সাক্ষাৎ পরব্রহ্মণ পরমাত্মন কিয়ানিহ বার্থ বিশেষ বিজ্ঞাপনীয় সাত বিস্ফুলিঙ্গাদিভি রিব হিরণ্য রেতস। অনেক বড় শ্লোক। অথ ভগবান স্তবাব ভীর অখিল জগৎ উৎপত্তি স্থিতি লয় নিমিত্তায় মান দিব্য মায়া বিনোদস্য সকল জীবনিকায়া নাম অন্তর্হৃদয়েষু বহিরপি চ ব্রহ্ম প্রত্যাগাত্ম স্বরূপেণ প্রধান রূপেণ চ যথা দেশ কাল দেহাবস্থান বিশেষম তদুপাদন প্রলম্ভক তয়ানুভবত সর্বপ্রত্যয় সাক্ষিণ আকাশ শরীরস্য সাক্ষাৎ পরম ব্রহ্মণ পরমাত্মা কিনানিহ বার্থ বিশেষ বিজ্ঞাপনীয় সাদ বিস্ফুলিঙ্গাদি ভিরিব হিরণ্য রেতস। হে ভগবান, অগ্নি স্ফুলিঙ্গ যেমন সমগ্র অগ্নির কার্য করতে পারে না, তেমনি আপনার অংশস্বরূপ আমরা আপনাকে আমাদের জীবনের আবশ্যকতাগুলি জানাতে অক্ষম। আপনি পূর্ণ ব্রহ্ম, তাই আপনাকে আমরা কি জানাতে পারি? আপনি সবকিছুই জানেন, কারণ আপনি সর্বকারণে পরম কারণ, সমগ্র জগতের পালনকর্তা, সংহারকর্তা। আপনি সর্বদা আপনার চিন্ময় শক্তিতে এবং অনন্ত জড় শক্তিতে লীলাবিলাস করেন, কারণ আপনি এই সমস্ত শক্তির নিয়ন্তা। আপনি সমস্ত জীবের জড়জগতের অন্তরে বিরাজমান করেন, বাইরেও বিরাজ করেন। আপনি অন্তরে পরম ব্রহ্মরূপে, বাইরে জড়সৃষ্টির উপাদান রূপে বিরাজ করেন। তাই যদিও আপনি বিভিন্ন অবস্থায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থানে এবং বিভিন্ন শরীরে প্রকট হন, তবু আপনি সর্বকারণে পরম কারণ পরমেশ্বর ভগবান। বস্তুতপক্ষে আপনি মূল তত্ত্ব, আপনি সমস্ত কার্যকলাপের সাক্ষী। কিন্তু আপনি যেহেতু আকাশের মতো সর্বব্যাপ্ত, তাই কেউই আপনাকে স্পর্শ করতে পারে না। পরম বরম পরমাত্মা সবকিছুর সাক্ষী আপনি। হে পরমেশ্বর ভগবান, আপনার অজ্ঞাত কিছু নেই তো। আমরা যে কি বিপদে পড়েছি আপনি সেটা জানেন। আমাদেরকে দয়া করে আপনি রক্ষা করুন, উদ্ধার করুন। তো ভগবানের কাছে দেবতাদের কাতর প্রার্থনা, প্লিজ আমাদের বৃত্রাসুর থেকে আমাদেরকে রক্ষা করুন। তো বেশ কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, প্রশ্ন করেছেন বৈদিক গুপ্তা। আমার একটি প্রশ্ন আছে। আমরা শুনেছি পুরুষোত্তম মাসে পরদ্দার ভোজন নিষিদ্ধ। আমাদের তো এই মাসে প্রচার প্রোগ্রাম থাকে, বিভিন্ন বৈষ্ণব সেবা, বিভিন্ন গৃহে গিয়ে পাঠ কীর্তন। তো সেই ক্ষেত্রে কোনো গৃহে বৈষ্ণব সেবার প্রসাদ গ্রহণ করা যায় কি এই মাসে? বইতে লেখা আছে পরের বাড়িতে গিয়ে খাবেন না, আবার প্রশ্ন করছেন কেন? আপনি নিজেই লিখেছেন পরান্ন ভোজন আর পরদ্বারে গমন। পরদ্বারে গমনে পরের স্ত্রীতে আপনি যৌনসঙ্গ করবেন না প্লিজ, আর পরের বাড়িতে গিয়ে ভোজন করবেন না এই মাসে, লেখা আছে। আপনি সেটা কোড দিয়েছেন, আবার আপনি বলছেন আমাদের তো খেতে হয়, কি করব? আমি কোনটা বলবো আপনাকে? না খেলে ভালো। আর আপনি যদি সবাইকে কৃপা করতে চান, যাবেন।
হরিনাম শোনাবেন এবং পাঠ করবেন, প্রসাদ পেয়ে চলে আসবেন। কেন মহান্তের স্বভাব এই তারিতে ব্রাহ্মণ কোনো কার্য নাই তবু যান পরের ঘর। একটু অ্যাডজাস্ট করতে হয় সবাইকে। আপনি পরের উপকারের জন্য নিজেরটা জলাঞ্জলি দিয়ে করতে পারেন। তারপরে প্রশ্ন করেছেন পীযূষ দাস, একটা কথা জানার ছিল। কথাটা হলো, তুলসী কাষ্ঠ যখন রাধা মাধবকে দেখাই, চরণে দুবার, নাভিতে দুবার, মুখমণ্ডলে 4 বার, সর্বাঙ্গে 7 বার, তো মহারাজ রাধা মাধবকে দেখাতে গিয়ে সেই কাষ্ঠ রাধারানীর চরণে দেখানো হয়ে গেছে। তো মহারাজ কি হচ্ছে আমার, না কি শুধু ভগবানের চরণেই দেখাবো? এইটা নিয়ে অনেক মতান্তর আছে। তো রাধারানীকে দেখানো যাবে না, গুরুদেবকে দেখানো যাবে না, সঠিকটা আমার জানা নেই। কিন্তু সবাইকে আমি বলি, এইটা যেহেতু দ্বিধাদ্বন্দ্ব আছে, তাই আপনার কাজ করেন মাটির প্রদীপে দেখান অথবা পিতলের প্রদীপ, যা আপনার বাড়িতে আছে বারবার ইউজ করতে পারবেন। পিতলের প্রদীপটা বারবার ইউজ করা যায়, ইউজ করে আপনি ধুয়ে রেখে দেন, আবার কালকে ইউজ করেন। আর মাটির প্রদীপ না হলে একবার ইউজ করে ফেলে দেবেন। এতে আপনার দ্বিধাদ্বন্দ্ব নেই, কোথায় দেখানো যাবে কোথায় দেখানো যাবে না, কোথায় অপরাধ হচ্ছে কোথায় না। মাটির প্রদীপ না হলে পিতলের প্রদীপ। ভুলে যান তুলসী কাঠ। আর একটা প্রশ্ন নেব। হ্যাঁ, মহারাজ আমি এই মাসে গীতা দানের টাকা পাঠাতে চাই। প্রতি মাসে আমি মান্থলি মেম্বার হয়েছি, তো এই মাসেও কিছু গীতা দান পাঠাতে চাই। আমি কি কোন কোন নাম্বারে পাঠাবো? আর আগে ছিল আমার কর্মী নাম, এখন হয়ে গেছে দীক্ষা নাম। আমি কি দীক্ষা নামে টাকা পাঠাবো না কর্মী নামে? টাকাটা আপনি আপনার লিগ্যাল নাম বা কর্মী নামে পাঠান। কেন ভারত সরকারের নিয়ম হচ্ছে কোনো দীক্ষা নামে টাকা রিসিভ করা যাবে না, টাকা ব্যাংকে জমা করা যাবে না। অরিজিনালি আপনার যেটা পাসপোর্ট বা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডে যে নাম আছে ওই নামে পাঠাবেন টাকা। সেই টাকা আমাদের ব্যাংকে জমা হবে, আপনার নামে সেই কর্মী নামে আপনার রসিদ হবে, কিন্তু পূজা হবে দীক্ষিত নামে। আপনি তো একই ব্যক্তি, কিন্তু দীক্ষিত নামটা ব্যাংকে বা কোনো অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না। সেই জন্য যখন কোনো ভগবানের সেবা করার জন্য টাকা পাঠাবেন, নিজের যে লিগ্যাল নাম সেই নামটা দিতে হবে, তাহলে আমরা টাকাটা রিসিভ করতে পারবো বা আমাদের যে মায়াপুরে ব্যাংক আছে সেখানে দিতে পারবো। কেননা কৈফিয়তে আসবে, ওরা জানতে চাইবে এই টাকাটা কোথা থেকে এসেছে, কে পাঠিয়েছে। তো প্রপার একটা সিস্টেম মোদী সরকার করে দিয়েছেন বা আমাদের ইস্কনেও সেটা মেনে চলছে, যে লিগ্যাল নামে টাকা লেনদেন হবে, আর দীক্ষিত নামে সেখানে ভগবানের বিশেষ পূজা হবে, বিশেষ পূজা। এমনি তো যারা গীতা ভাগবতম দান করেন, প্রতি একাদশীতে গুরু মহারাজ স্পেশাল পুজো করছেন, প্রতি একাদশী। আর সেই পূজার ফটো পাঠানো হচ্ছে আপনাদের। আর এই মাসে যারা অনেকে প্রচুর গীতা দান করছে, লোকে অনেক লোক তো একটা করে গীতা দিচ্ছেন, বলছেন মহারাজ এই পুরো মাস মিলে আমি 33টা গীতা দান করবো। ভালো কথা, প্রচুর দান করছেন লোকে। তবে প্রত্যেকে মনে রাখবেন, আপনার মানি রসিদ, যে যে টাকা দিয়েছেন ইস্কন থেকে রসিদ যাচ্ছে, সেটা হবে আপনার লিগ্যাল নামে,
পুজো হবে আপনার দীক্ষা নামে, আর শুধু কেবল পুজোটা দীক্ষা নামে হবে, আর বাকি ক্লাস শুনেন বা সরকারি কোনো কাজে, ব্যাংকের কোনো কাজে লিগ্যাল নামটা ব্যবহার করতে হবে। তো আজকে এই পর্যন্ত রাখি। আজকে তো মনে হয় আমাদের পুরুষোত্তম মাসের তৃতীয় দিন হয়ে গেল মনে হয়, নাকি 3 নম্বর দিন শেষ হতে চললো। বলতে বলতে 3টা দিন পেরিয়ে গেল, কিভাবে যে সময়গুলো কেটে যাচ্ছে সত্যি বলছি। ভগবান কৃষ্ণের স্মরণ সকাল থেকে চলছে। আজকে তো আমার নিচে ক্লাস ছিল, গো পূজা নিজে হাতে করলাম, গঙ্গা স্নান করলাম, হ্যাঁ সবকিছু এত আনন্দ লাগছে। পুরুষোত্তম মাস, মল মাস, লোকে মল মাস বলে পরিত্যাগ করে, কিন্তু আমাদের জীবনে যত কলুষ মল আছে এই ভগবানকে স্মরণ করার মাধ্যমে মল একদম শরীর থেকে আমরা মলকে ধুয়ে ফেলতে পারছি। শুভরাত্রি।